অবারিত সবুজের প্রান্তরে অবশিষ্ট জায়গাতে গাঙ্গুলি সবুজ অরণ্য পাখিদের ডাক এবং দূরে দু একটা খেতে খামারে মানুষ খেতে খাওয়া মানুষ এত স্বল্প প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের জিও পলিটিক্স এবং আভ্যন্তরীণ রাজনীতির যে দোলচাল তারই আমি আমাদের সমকক্ষ নাট্যদলের পক্ষ থেকে মাঝে মধ্যেই একটু কালচারাল বিজনেসের কিছু খবরাখবর নিয়ে সামনে আসে দাঁড়াই এবং দু চারটা কথাবার্তা বলে একটা পুষ্টতার নিজের তৃপ্তি পাওয়া বর্তমানে দেখুন যে পজিশন চলছে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক জিও পলিটিক্স যা আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে সংস্কৃতিগতভাবে সামাজিকগতভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং সর্বাঙ্গীন আমাদের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে তা নিয়ে একটু কথা বলতে এখন ভেবে ভাবুক আমি মনে করছি যে এই পোশাকটা এই পাঞ্জাবিটা চেঞ্জ করে নেওয়া উচিত ঘেমে একদম অর্ধবাদী তো এরপরেই আমি ওই ধান ক্ষেতের পাশে তাকে যাই হোক আজকে শুরু করব আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের যে জিও পলিটিক্স আন্তর্জাতিক জিও পলিটিক্স নির্ভর করেছে তা আমাদের সংস্কৃতির উপর কতটুকু প্রভাব বিস্তার করেছে তা নিয়ে জিও পলিটিক্স আর্ট ফর আর্টশেক নয়, আর্ট ফর ম্যানশেক, মানুষের জন্য আমার কাজ করা। এই যে দেখুন অবারিত সবুজের প্রান্তর, ধান গাছ, যে সুন্দর সুন্দর ধান রোপণ হয়েছে সবুজের, আমাদের উমালি ধুমালি উৎসব এই নবান্নর ধানকে ঘিরে। এখন তো নবান্ন পেরিয়ে গেছে, তারপরেও এখন ওই আমন, ইরি, বোরো এই সমস্ত ধানের সিজন, পাশাপাশি পাটের সিজন। এই যে ফসল ফলায় কৃষকেরা এবং ফসল ফলানো পরবর্তীতে যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা তৈরি হয়, সেই আশা আকাঙ্ক্ষার উদ্দীপনার ফলশ্রুতিতে আমাদের শিল্পাঙ্গনে, আমাদের গ্রাম কেন্দ্রিক যে লোকজ জীবনাচরণের ক্ষেত্রে আমরা কিন্তু একটা উৎসবে মাতোয়ারা হই। কিন্তু আজকে সেই উৎসব কোথায়? কৃষকেরা ফসল ফলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। যেই ফসলটা ফলাচ্ছে সেই ফসলের পরিবর্তে তারা পরবর্তীতে তাদের যে খরচটা হয়েছে সেই খরচটার ক্ষেত্রেও তাদেরকে খরচটা তুলিয়ে আনা অসম্ভবের জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে স্বাভাবিক জীবনাচরণের অবস্থানটা আজকে বাংলাদেশে নেই। আপনি আপনার পকেটের দিকে তাকিয়ে চিন্তা করবেন যে এই 500 টাকা দিয়ে আমি একটু চাল কিনব, একটু পেঁয়াজ কিনব, একটু আলু কিনব, একটু অন্যান্য সবজি কিনব, এবং পাশাপাশি যেই না খালি একটু আমিষের কথা চিন্তা করেছেন, দেখবেন যে পকেট নেই, শূন্য। অর্থনৈতিক অবস্থানটা অনেক ভঙ্গুর অবস্থা পড়ে গেছে। আমি চক্রবৃদ্ধি হারের অবস্থান অঙ্কের ছাত্র ভালো ছিলাম না কখনো, আমি বলতে পারবো না। তবে অর্থনৈতিক অবস্থান দিনকে দিন ফল করছে। যেই হারে এক একটা দেশের থেকে নিষেধাজ্ঞা চলে আসছে আমাদের দেশে, প্রথমেতে আমি বলবো যে আমাদের শিল্প সাহিত্য একটা হুমকির মুখে পড়ে আছে, দাঁড়িয়ে আছে। এটা হুমকি।